হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা খুব চমৎকার সাদা একটা খিচুড়ি রান্না করছি। আর সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি। তো প্রথমে রান্নার তেলটা গরম হয়ে গেলে এখানে আমি আদা বাটা, রসুন বাটা আর লবণ দিয়ে কিছুক্ষণ এই বাটা মশলাটাকে ভেজে নেব তেলের মধ্যে। এই বাটা মশলাগুলো থেকে যখন একটা খুব সুন্দর একটা স্মেল বের হবে, মানে ভাজা হয়ে যাবে, তখন এই পর্যায়ে আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে দিতে হবে। তো এখানে আমি মসুরের ডাল ব্যবহার করেছি। ইচ্ছা করলে কিন্তু মুগ ডালও দেওয়া যেতে পারে। তো মসুরের ডাল দিয়ে এবার খুব সুন্দর করে চাল, ডাল বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে এই বাটা মসলাগুলোর সাথে। বাটা মসলাগুলো আমি আগেও কিছুক্ষণ ভেজে নিয়েছি। আবার এই চাল, ডালের সাথেও আরো বেশ কিছুক্ষণ ভাজা হবে। তাতে করে এই খিচুড়িটার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে। এভাবে কিন্তু সাদা খিচুড়ি রান্না করে খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি এটা প্রায় রান্না করে খেয়ে থাকি। তো এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ আর গরম মসলা দিয়েও আবার বেশ কিছুক্ষণ ভেজে নিব। চালটা ভাজা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। এই খিচুড়ির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় চাল ভাজার উপর। চাল ভাজার যখন একদম লাস্টের দিকে একদম খুব সুন্দর একটা আওয়াজ হবে, চাল ভাজা হয়ে গেছে, তখন কিন্তু আমি গরম পানি দিব। তো এখানে আমি পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিব। দিয়ে সেই সাথে আমি আরো ১ কাপ দুধও ব্যবহার করছি। তো গুঁড়া দুধকে গরম পানির মধ্যে গুলে তারপর এখানে দিয়ে দিলাম। ইচ্ছা করলে এখানে গরুর দুধও দেওয়া যেতে পারে। যেকোনো লিকুইড দুধে দেওয়া যেতে পারে। দুধটা কিন্তু অনেক ঘন হতে হবে, একদম ঘন। তারপর দিয়ে দিলাম আরো লবণ। লবণ দিয়ে এবার খুব সুন্দর করে একদম নেড়ে-চেড়ে একদম চুলার আঁচটা কমিয়ে দিয়ে একদম ছোট্ট আগুনে বসিয়ে রাখবো প্রায় ০.৫ ঘন্টার মতো। তারপর কিন্তু আমার রাইসটা হয়ে যাবে। এই সাদা খিচুড়িটা কিন্তু ঝাল মাংসের সাথে বেশি ভাল লাগবে। অবশ্যই ঝাল গরুর মাংস অথবা মুরগির মাংস দিয়ে বেশ ভালো লাগবে। তো এই তো হয়ে গেছে। এখন আমি নামানোর পর এই ঘিটা অবশ্যই দিতে হবে। ঘি দিলে কিন্তু এই খিচুড়িটার স্বাদ আরো বেশি বেড়ে যায়। অবশ্যই এই ঘি লাস্টে ইউজ করতে হবে। ঘি দিলেই কিন্তু খিচুড়ি অনেক বেশি মজা হয়। তো আমি ঘি দিয়ে ভালো করে নেড়ে-চেড়েছি। এই সাদা খিচুড়িটা আমি এখন ঝাল মাংস দিয়ে খাবো। ঝাল মাংস দিয়ে গরম, গরম এই খিচুড়িটা খেতে যে কি অসম্ভব মজা! অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বাসায়। সাদা পোলাওর একটা মজা আছে, আবার কালারফুল খিচুড়ির একটা মজা, কিন্তু এই সাদা খিচুড়িটারও কিন্তু আরেকটা মজা আছে। একেকটা টেস্ট একেক রকম। তো এইজন্যই বললাম যে একবার ট্রাই করে দেখতে পারেন। কি যে মজা হয় ঝাল, ঝাল মাংসের সাথে খেতে। তো আমার এই রান্নাটা আসলে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। ইচ্ছা করলে এটা অতিথি আপ্যায়নও কিন্তু ঝাল মাংসের সাথে এই সাদা খিচুড়িটা কিন্তু পরিবেশন করা যেতে পারে। আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাকে বেশি, বেশি সাপোর্ট করবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।